আসসালামু আলাইকুম পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিকেন ভেজিটেবল কারি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা হালকা একটু গরম আসলে দিয়ে দেব একটুখানি লবণ। আর পানিটা ভালো করে গরম আসলে এর মধ্যে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে মুরগির মাংসটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে চিকেনটাকে আমি তুলে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব কেটে রাখা সর্ষে দিয়ে দেব, লচ্ছই আর দিয়ে দেব গাজর কুচি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি আলাদা করে কোনো পানি দেব না। এই সবজি থেকে নিজে নিজে অনেকটা পানি বের হয়ে আসবে। যে পানিটা বের হয়ে আসবে এই পানিটা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। এখন এই চিকেনগুলোকেও আমি এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দেব। দিয়ে সবগুলোকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ভেজিটেবলের ঝোলটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস আর চিকেন ভেজিটেবল কারি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।